জীবনস্মৃতি অডিও বইয়ের আজকের পর্ব প্রিয় বাবু। সন্ধ্যা সঙ্গীত রচনার দ্বারাই আমি এমন একজন বন্ধু পাইয়াছিলাম যাহার উৎসাহ অনুকূল আলোকের মতো আমার কাব্য রচনার প্রকাশ চেষ্টায় প্রাণ সঞ্চার করিয়া গিয়াছিল। তিনি শ্রীযুক্ত প্রিয়নাথ সেন। তৎপূর্বে ভগ্নহৃদয় পড়িয়া তিনি আমার আশা ত্যাগ করিয়াছিলেন। সন্ধ্যা সঙ্গীতে তাহার মন জিতিয়া লইলাম। তাহার সঙ্গে যাহাদের পরিচয় আছে তাহারা জানেন, সাহিত্যের সাত সমুদ্রের নাবিক তিনি। দেশি ও বিদেশি প্রায় সকল ভাষার সকল সাহিত্যের বড় রাস্তায় ও গলিতে তাহার সদা সর্বদা আনাগোনা। তাহার কাছে বসিলে ভাবরাজ্যের অনেক দূর দিগন্তের দৃশ্য একেবারে দেখিতে পাওয়া যায়। সেটা আমার পক্ষে ভারী কাজে লাগিয়াছিল। সাহিত্য সম্বন্ধে পুরা সাহসের সঙ্গে তিনি আলোচনা করিতে পারিতেন। তাহার ভালো লাগা মন্দ লাগা কেবলমাত্র ব্যক্তিগত রুচির কথা নহে। একদিকে বিশ্ব সাহিত্যের রসভাণ্ডারে প্রবেশ ও অন্যদিকে নিজের শক্তির প্রতি নির্ভর ও বিশ্বাস, এই দুই বিষয়েই তাহার বন্ধুত্ব আমার যৌবনের প্রারম্ভকালেই যে কত উপকার করিয়াছে তা বলিয়া শেষ করা যায় না। তখনকার দিনে যত কবিতায় লিখিয়াছি সমস্তই তাহাকে শুনাইয়াছি এবং তাহার আনন্দের দ্বারাই আমার কবিতাগুলির অভিষেক হইয়াছে। এই সুযোগটি যদি না পাইতাম তবে সেই প্রথম বয়সের চাষ আবাদে বর্ষা নামিত না এবং তাহার পরে কাব্যের ফসলে ফলন কতটা হইত তাহা বলা শক্ত।